আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। আমাদের এই ব্লগ সিরিজের পুরোটা অংশ জুড়েই আপনারা দেখবেন যে আমরা সুইডেনে থাকা অবস্থায় আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটি করেছি সবাই একসাথে। ঘরে বাইরে মিলিয়ে সামারের 2 মাস আমরা ভীষণ মজা করেছি সবাই একসাথে। এই সামারটা যেন আমাদের চোখের পলকেই কেটে গিয়েছিল। তাই সামারের ভিডিওগুলো এখন বসে বসে উইন্টারে এডিট করছি আর ভাবছি কি সুন্দরই না দিনগুলো ছিল তখন। আজকে সকালে নাস্তা শেষ করে আমরা সবাই একসাথে বের হলাম ঘুরতে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সারাদিন বাইরে থাকবো, দুপুরে লাঞ্চ করব। সারাদিনের জন্য আমরা যখন বাইরে যাই তখন আমি সবসময় চেষ্টা করি সাথে কিছু খাবার রাখার জন্য, কারণ এখানকার রেস্টুরেন্টগুলোতে আসলে যে ধরনের খাবার বিক্রি হয় আব্বু আম্মুরা ওই ধরনের খাবার খেতে অভ্যস্ত না, বা তারা এই ধরনের খাবার খায়ও না। আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। আমরা বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্যও ছিল যে আমরা এসে এখানে বসে বসে খাবো। আজকে আমরা যেখানে বেড়াতে এসেছি এ ধরনের জায়গাগুলোকে সুইডিশে বলে ভাক্তেনফোর্সেন বা ইংলিশে বলে ওয়াটার র্যাপিড। আমাদের ঠিক সামনেই সেই জায়গাটা। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হাঁটতে হাঁটতে আবার সেখানে যাব। আমরা যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভীষণ রোদ ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। আর যে বৃষ্টির কারণে এখানকার যে বেঞ্চগুলো একদম ভিজা। বৃষ্টির কারণে একটু অসুবিধা হলেও আসলে প্রচন্ড যে গরম পড়ছিল সেটা একটু হলেও ঠান্ডা হলো। আমার বলতে দেরি নেই, নিচের পানি মানে দাঁড়াও, নিচের পানি দাঁড়াও, এই জন্য তোমার গা ভিজে গেছে। নিচের পানি আপনারা তো শুনলেন যে অনেক দূর থেকেও পানির শব্দ শোনা যাচ্ছে। আমি কিন্তু ক্যামেরা জুম করে অনেক দূর থেকে এই ভিডিওটা করছি। মানে বহমান পানির গতি এত বেশি যে অনেক জোরে খুব স্পষ্টভাবে শব্দটা শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ না হতে হতে জুনারাও তার ড্রেস চেঞ্জ করে ফেললো, কারণ সে পুরো গ্লাস ধরে পানি তার গায়ে ফেলে দিল। চলেন এবার অনেক কাছ থেকে গিয়ে আমরা পানির শব্দ শুনি। মোবাইলের ক্যামেরার শব্দটা কতটুকু আসছে বা কত সুন্দর শোনা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে থেকে এই যে সুন্দর একটা জিনিস আমরা উপভোগ করছি এটার আসলে বর্ণনা দেওয়াটা খুবই কষ্টকর। এখানে এক জায়গায় বসে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন, কারণ এখানে পানির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। না আছে মানুষের কোলাহল, না আছে গাড়ির শব্দ, শুধুই যেন পানির শব্দ আর প্রকৃতির সৌন্দর্য। আমি আর আব্বু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর জোনাইরা ছিল সময়ের সাথে বেশ একটু দূরে, ওখানেও প্রজাপতি দেখছিল। এত প্রজাপতি সেখানে ছিল যে জোনাইরাকে কোনোভাবেই ওখান থেকে আনা যাচ্ছিল না। এখানে সে এখন আসছে আমাকে ডাকার জন্য, প্রজাপতি দেখতে নিয়ে যাবে। আব্বু আম্মু থাকায় আমাদের সাথে সাথে জোনাইরার সময়গুলো এত সুন্দর কাটছে যে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতদিন তো জোনাইরার সঙ্গী বলতে শুধু আমি আর সৌম্য ছিলাম। এখন আব্বু আম্মু থাকায় সে বুঝতে পারছে না যে কার কোল ছেড়ে কার কোলে যাবে, কখনো আব্বুর কাছে, কখনো আম্মুর কাছে, আবার কখনো আমাদের কাছে। এভাবে সারাদিন চলছে তার কোল চেঞ্জ করা। খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, একটা সময় ছিল যখন সুইডেনে কার ট্রান্সপোর্ট করা হতো এই পানির মাধ্যমে। মানে পানির গতি যেদিকে বেশি তার অপোজিট সাইড থেকে কাঠ ছেড়ে দিত এবং পানির সাথে সাথে কাঠগুলো নিচের দিকে নামতো, অপোজিট সাইড থেকে মানুষ সেগুলোকে কালেক্ট করে নিত। এই ধরনের জায়গাগুলোতে যে শুধু আপনাকে ডে ট্রিপ করতে হবে তা না, আপনি চাইলে এখানে নিজে টেন্ট নিয়েও থাকতে পারেন, মানে ক্যাম্পিং করতে পারেন। অনেকে এভাবে থাকে, নিজেদের গাড়ি, টেন্ট সবকিছু এনে হয়তো 2-3 দিন এখানে এভাবে থাকে। এখানে পাবলিক টয়লেট আছে, চাইলে আপনি গোসল করতেও পারবেন। পানির একদম কাছাকাছি যাওয়ার আগে আমাদের সামনে পড়লো একটা সমিল। এটা অনেক পুরনো একটা সমিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জাতা। আজকালকার অনেক ছেলেমেয়েরাই হয়তো এই জিনিসটাকে চিনে না, কিন্তু আমি অনেক ছোটবেলায় আমার নানুর বাবার বাড়িতে দেখেছি জাতা। আমরা আসলে জাতা বলি, অন্যান্য এলাকাতে
হয়তো এটা অন্য নামেও পরিচিত। এটা অনেক পুরনো একটা সমিল, যেটাকে ওরা এখন মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। আমরা যেমন পুরনো জিনিস ফেলে দেই, নষ্ট করে ফেলি বা এগুলোকে একদম ভ্যালুলেস করে ফেলি, সুইডেন ঠিক তার উল্টো। সুইডেন পুরনো জিনিসগুলো এত বেশি নার্চার করে যে পরবর্তীতে মানুষ সেই জিনিস দেখার জন্য ফিরে যায়। পুরনো জিনিস এত সুন্দরভাবে সংরক্ষণ করে সেটাকে যে একটা মিউজিয়াম করা যায়, সেটার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে সুইডেন। একটি দেশ বা জাতির পুরনো ঐতিহ্যকে তাদের নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য এর থেকে সুন্দর উপায় বোধ হয় আর কোনো কিছুই নেই। চলুন আমরা আস্তে আস্তে পানির একদম কাছাকাছি চলে এসেছি। এখানে পানির সাথে পাথর এত জোরে জোরে বাড়ি খাচ্ছে যে এখানে পানির শব্দ আরো অনেক জোরে শোনা যাচ্ছে। আমি এতক্ষণ অনেক কিছু বলে ফেললেও আমরা আসলে কোথায় এসেছি, জায়গাটার নাম কি সেটা বলতেই ভুলে গিয়েছি। জায়গাটার নাম হচ্ছে ভিন্দেল। আমাদের বাসা থেকে গাড়িতে আসতে 1 ঘন্টা মতন সময় লাগে বা 1 ঘন্টা 10-15 মিনিট। যদি কেউ বাসে আসতে চান সেটাও পসিবল। শুধু সামার না, উইন্টারে এই জায়গাটাতে অনেক মানুষ আসে, অনেক ধরনের উইন্টার অ্যাক্টিভিটি করে এবং উইন্টারে এই বরফ জমা পানি দেখতেও ভালো লাগে। সামার এবং উইন্টার দুই টাইমের আসলে এই জায়গাটার সৌন্দর্যটাই দুই রকম থাকে। আমি কখনো সুযোগ পেলে আপনাদেরকে উইন্টারেও একবার নিয়ে আসবো। চলুন আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে আগাই। আম্মু আর সৌম্য দুজন মিলেও যেন জোনারাকে সামলাতে পারছে না, কারণ সে এই বেড়া বেয়ে যেভাবেই হোক উপরে উঠে যাবে। সমানে জিদ করে চলছে তাদের দুজনের সাথে। আমরা যখন এসেছিলাম তখন যেমন বৃষ্টি ছিল না, ঠিক তেমনি এখন আবার খুব সুন্দর রোদ উঠেছে। ওয়েদারটা আজকে এত সুন্দর যে বাইরে থাকতেই খুব ভালো লাগছে, না ঠান্ডা না গরম, হালকা হালকা বাতাস হচ্ছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার ছিল আজকে সারাদিন। সামার উইন্টার মিলিয়ে গত কয়েক বছরে আমি বেশ কয়েকবার এসেছি এই জায়গাটাতে। আমার কাছে কেন জানি না প্রত্যেকবার নতুন লাগে এই জায়গাটা। প্রকৃতির এত কাছাকাছি থাকতে আসলে সবারই খুব ভালো লাগে। ওনারাকে দেখেন, সে মনে হচ্ছে তার পুরোটা দিয়ে এনজয় করছে আজকের এই সুন্দর ওয়েদারটা। নর্দার্ন সুইডেনের এই পার্টটাতে আবহাওয়া সবসময় এত খারাপ থাকে যে কয়েকটা দিন রোদ উঠে বা সূর্য দেখা যায়, সেই প্রত্যেকটা সময় আমরা অনেক এনজয় করার চেষ্টা করি। অনেকটা সময় বাইরে হাঁটাহাঁটি করে আমরা এখন আসলাম টুকটাক নাস্তা করব এবং আইসক্রিম খাবো। সচরাচর যে আইসক্রিমগুলো আমরা দোকান থেকে কিনে খাই সেগুলো ছাড়াও এখানে রয়েছে কিছু স্পেশাল ফ্লেভারের হোমমেড আইসক্রিম এবং কেক আর কুকিজ। রেস্টুরেন্টের এই জায়গাটা থেকে বসেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পানির। এখানে বসে আমরা আরো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আইসক্রিম খেলাম, নাস্তা করলাম। তারপর আস্তে আস্তে আমাদের বাসায় ফেরার সময়ও হয়ে যাচ্ছে। আম্মু আইসক্রিম খেতে অনেক পছন্দ করলেও ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সেও এত সাহস করছে না আর বেশি আইসক্রিম খাওয়ার জন্য। চলুন আস্তে আস্তে আমরাও বাসায় ফিরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগ। এই সিরিজের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সামার জুড়ে যেহেতু আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, তাই সুইডেনের কোন কোন জায়গায় আপনি ঘুরতে পারেন এগুলোর নাম, টিপস, ট্রিক্স সবকিছুই আমি আস্তে আস্তে বলার চেষ্টা করবো এই ব্লগগুলোতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।